মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে জুলাই মাসে ঘোষণা হবে জুলাই সনদ। কিন্তু আমার অবজারভেশন হচ্ছে জুলাই সনদ নিয়ে জটিলতায় জাতি দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচন স্থগিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। জুলাই সনদ ঘোষণা হবে, ঘোষণা এক জিনিস, আর সেই ঘোষণার উপর কনসেনসাস হওয়া আরেক জিনিস। হ্যাঁ, খসড়া আগে তৈরি করবে, তারপরে এটা নিয়ে কনসেনসাস কমিশনে মিটিং হবে, আলাপ আলোচনার ভিত্তিতেই এটা সরকার ডিক্লেয়ার করবে, এরপরে ফর্মালি সিগনেচার হবে। বিষয়টা এরকম নাও হতে পারে। দুইটা পদ্ধতি, একটা হচ্ছে যে আগে বিহাইন্ড দ্য সিন সবাই সাইন টিন করবে, তারপরে আনুষ্ঠানিকভাবে সবাইকে একসাথে নিয়ে প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধভাবে একটা সনদ ঘোষণা করবে, এটা হলে ভালো। আরেকটা হচ্ছে যে না, সরকার প্রাথমিক আলাপ আলোচনা করে তাদের মতো করে ডিক্লেয়ার করবে, তারপরে সাইন করার জন্য আহ্বান জানাবে, কে কে সাইন করলো। সেখানে এমনকি অপশন রাখা হবে যে জাতীয় পার্টিও ক্যান সাইন ইট, তারাও যদি নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তকে মেনে নেয়, সাইন করে ওয়েলকাম। বা আওয়ামী লীগেরও কোনো একটা উইং যদি নতুন কোনো অরাজনৈতিক সংগঠন করে বা কোনোভাবে যদি এসে সাইন করে করতে পারে, এটা তো একটা জাতীয় সনদ। এর মানে জুলাই সনদ একটা জাতীয় সনদে রূপান্তরিত করার, আই রিপিট, দুইটা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে যে সরকার প্রাথমিক আলাপ আলোচনা করে তাদের মতো করে ডিক্লেয়ার করবে, তারপরে যারা একমত হবে তারা সাইন করবে, যারা একমত হবে না তারা সাইন করবে না, তারা বাংলাদেশের নতুন বন্দোবস্ত থেকে ছিটকে পড়বে। এখন যদি এরকম হয়, সেক্ষেত্রে যদি বিএনপি বা এনসিপি বা জামাত এরকম বড় কোনো দল সাইন না করে, তাহলে তো এই জুলাই সনদ ভিত্তিকই জুলাই সনদ আর হলো না, মানে কার্যকর জুলাই সনদ হলো না। তখন জাতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত ওই বিভক্তির মধ্য দিয়েই এপ্রিলে নির্বাচন পণ্ড হয়ে যাবে। আর যদি এরকম হয় যে না, সরকারই আগে সবার সাথে আলাপ আলোচনা করে পর্দার অন্তরালে সাইন টেন নিয়ে তারপর আনুষ্ঠানিকভাবে যা সবাইকে নিয়ে ডিক্লেয়ার করবে, তাহলে তার কোনো ইখতিলাফ থাকে না। কিন্তু মিনিমাম অপশন অন্য সবার জন্য পরে হলেও রাখা উচিত, কারণ সরকার তো সবার সাথে বসবে না, যেমন জাতীয় পার্টির সাথে বসছে না। তারা যদি সাইন করতে চায় সেই সুযোগ তো তাদের দিতে হবে। সাইন করলে তো সমস্যা নেই যে না আমরা একমত, অবশ্যই তাদের সে অধিকার দিতে হবে। এমনকি আওয়ামী লীগের লোকজনকেও জুলাই সনদের একমত হতে সুযোগ দিতে হবে, তাদেরকে তো যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করা হবে, কিন্তু অন্য সবাই চাইলে একমত হওয়ার একটা সুযোগ নিতে পারে। আর দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তারা একটা স্ট্যান্স জানাতে পারে, স্টেটমেন্ট দিয়ে জানাবে, যেহেতু বাংলাদেশে ভিত্তি হবে এটা, যে আমরা এটা মানি বা মানি না। এখন আওয়ামী লীগ কি করলো বা করলো না এটার উপর ভিত্তি করে তেমন কিছু হবে না। তবে বিএনপি, জামাত কিংবা অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল তারা কি করে, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। এই জায়গাটায় জুলাই সনদ কেন্দ্রিক জটিলতাও তৈরি হতে পারে। আমি একটা কথা আবারও বলি, মনে রাখবেন যে জুলাই সনদ যদি হয়ও, কোনো না কোনো ইস্যুকে কেন্দ্র করে রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে এপ্রিলে নির্বাচন পণ্ড হবে। হতে পারে জুলাই সনদ নিয়ে, না হলে ডিসেম্বর নির্বাচন কমিশন নিয়ে, বা কোনো একটা বিষয় নিয়ে যে এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না। নানান বিষয়, অথবা এই সংস্কার হলে আমরা নাই, না হলে আছি, অথবা প্রশাসনে এই সংস্কার করতে পারলে আছি, না হলে নাই। এভাবে নির্বাচন হতে পারে না, লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচন নেই। আর কেউ নির্বাচন বর্জন করলে সেই নির্বাচন হবেই না। কোনো মোটামুটি একটা শক্তিশালী একটা পক্ষ নির্বাচন বর্জন করলে নির্বাচন পণ্ড করার জন্য যথেষ্ট। তা আমার দৃঢ় বিশ্বাস এপ্রিলে নির্বাচন হবে না, পণ্ড হবে, স্থগিত হবে। এই যে রোডম্যাপ, এই রোডম্যাপ বাস্তবায়ন হবে না। যাক, জুলাই সনদ নিয়েও এরকম নানান ঘটনা ঘটতে পারে, এখন পর্যন্ত অনিশ্চিত। যেমন জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই জুন মাসের মধ্যে হওয়ার কথা, কারণ 30 দিনের আলটিমেটাম দিয়েছিল বা 30 দিনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দিন, যে 30 দিনের 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ ডিক্লেয়ার করা হবে। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সম্ভবত সেই অনুযায়ী 10 জুন বা 15 জুনের মধ্যে জুলাই সনদ হওয়ার কথা। আপনি যদি অফ ডে বাদ দেন, কার্যদিবস বলেন, ঠিক আছে, 15-20 জুনের মধ্যে হওয়ার কথা, কিন্তু জুলাই মাসের শেষের দিকে হয়তো হবে, অথবা এটা ডিক্লেয়ার হবে আনুষ্ঠানিকভাবে 5 আগস্ট। 5 আগস্টও ফরমালি সামনে আনা হতে পারে, ওই দিনটাকে সেলিব্রেশন অংশ হিসাবে।
তো এটা দ্বারা বোঝা যায় যে জুলাই সনদ কেন্দ্রিক জটিলতা কাটেনি বা জুলাই সনদ নিয়ে ঝামেলা আছে। আগামী জুলাই মাসে জুলাই সনদ ঘোষিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা 5 আগস্ট পর্যন্ত যেতে পারে। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কথা বলেন, কিন্তু অনিশ্চয়তা মুক্ত নয়। আর ঘোষণা হলেই যে সেটা কার্যকর হবে, কনসেনসাস হবে, এটাও নয়। জটিলতা থেকেই যেতে পারে। এই জন্যে নির্বাচন রোডম্যাপ দেওয়ার আগে, মানে এটা একটা নির্বাচনের রোডম্যাপ চাও, আগে এই বিষয়ে একমত হও, নইলে রোডম্যাপই দিব না, প্রিকন্ডিশন এটা। এরকম একটা বিষয় হলে ভালো হতো, কিন্তু বিএনপির চাপে রোডম্যাপ একটা দিয়ে দিল, কিন্তু যে রোডম্যাপের কোনো কার্যকারিতা নেই। প্রধান উপদেষ্টা বলেন, আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। না, ওটা ওই কার্যকর হবে না এবং সেটা ওই 5 আগস্ট পর্যন্ত যেতে পারে। তিনি আরো বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীর একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায়। আমি বলেছিলাম, দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো। সে প্রেক্ষিতে আমরা জুলাই সনদের প্রস্তুতি নিচ্ছি। ভালো, এটা হোক, আমরা মনে প্রাণে চাই যে জুলাই সনদ হোক এবং আগামী রাজনীতির চার্টার বাংলাদেশে এটা পরবর্তীতে 100 বছর পর ইতিহাসে পড়ানো হবে। আমরা যেরকম ব্রিটেনের বিভিন্ন চার্টার আজকেও করি বাংলাদেশে, সারা পৃথিবীতে পড়ানো হয়, সে 1203 সালের চার্টার, ওইরকম জুলাই চার্টার এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে, রাজনৈতিক সেটেলমেন্টের একটা দলিল হয়ে থাকবে, ম্যাগনা কার্টার মতো। তো দর্শক, এখানে মূলত এটা উচিত ছিল বিপ্লবীদের দেওয়া। যেমন 5 আগস্ট বিপ্লব হয়েছে, 5 আগস্ট 6 আগস্ট বা ওই সময়ের মধ্যে শহীদ মিনারে যদি হাসনাত সার্জিসটা ঘোষণা করত, সারা জাতি মেনে নিত, অটো কনসেনসাস হয়ে যেত, মানতে বাধ্য ছিল। ওই ঘোষণাটা সংবিধানে ইনকর্পোরেট হতে বাধ্য হতো, বিএনপি বা পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করার দরকার ছিল না। আর ওই সময় ঘোষণা করে যেটা বাস্তবায়ন করা সম্ভব ছিল, এখন সেটা বিএনপির মতো দল কিছুতেই মানবে না, কারণ তারা এখন ভারতের খপ্পরে পড়েছে। আর তখন ভারত বলারই সাহস পেত না বিএনপিকে, যেটা মানো না। তো এই জন্য দর্শক, এই জুলাই সনদ কেন্দ্রিক জটিলতা আছে। তবে জুলাই সনদকে কেন্দ্র করেই রাজনীতি হবে। পক্ষ বিপক্ষ তৈরি হলো, কারা জিতবে কি এটাও নির্ভর করবে জুলাই সনদের পক্ষে কারা, বিপক্ষে কারা। যারা পক্ষে তারা জিতবে, যারা বিপক্ষে তারা হারবে। এটি হচ্ছে রাজনীতির জয় পরাজয়ের মানদণ্ড। তার ভাষ্যমতে এই জুলাই সনদ একটি প্রতিশ্রুতি, যেখানে জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব বিষয় ঐক্যমত হয়েছে তার তালিকা থাকবে। এই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো জাতির কাছে সেসব বাস্তবায়নের অভিপ্রায় ব্যক্ত করবে। চাইলেও ওইগুলো পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সেটা অস্বীকার করতে পারবে না এবং এটা সংবিধানে ইনকর্পোরেট করারও একটা বাধ্যবাধকতা থাকবে। তবে আমি বিশ্বাস করতে চাই যে জুলাই সনদ নিয়ে জটিলতা তৈরি হতে পারে এবং এপ্রিলে নির্বাচন নিয়ে আরো অনিশ্চয়তা তৈরি হতে পারে।